আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো চুরি নিয়ে। চুরি করলে কি সুফল বয়ে আনে আর কি কুফল বয়ে আনে, এই দুটো বিষয়ে আমি আলোচনা করব। 1 নম্বরে চুরির সুফলগুলো। আসল কথা হলো চুরির কোনো সুফল নাই। চোর যা কিছু চুরি করে ওইটাই তার জন্য সুফল। সেটা হলো চোর যখন মানুষেরটা চুরি করে নিয়ে এসে, ধরুন উদাহরণস্বরূপ বলি, একজনের ঘেরের মাছ চুরি করে নিয়ে এসছে, আইনে সেই মাছগুলো কাটিয়ে সুন্দর করে রান্না করে ভুনা করে খাইলে কি খুব আত্মায় শান্তি পাচ্ছে, এটা হলো সুফল পাচ্ছে। যে কোনো জিনিস চুরি করে, চুরির কুফলগুলো কি এই সম্পর্কে আমি আলোচনা করব আপনাদের কাছে। চুরির কুফল, যারা চুরি করছেন তার আগে ছোট্ট একটা ঘটনা বলবো আমি। ঘটনাটা হলো রিমি আর সিমি, তারা 2 বোন। রিমির বাবা একটা ভ্যান চালক আর রিমির মা হাউসওয়াইফ মানে গৃহিণী। রিমি আর সিমি, ওর বাবার একবার একটা অসুখ হইল, মানে বসন্তকালে বসন্তর ব্যারাম হইল। তখন রিমির বাবা কিছুদিন অসুস্থ থাকলো। রিমি আর সিমি ওরা স্কুলে পড়ে। রিমি পড়ে ক্লাস 4-এ আর সিমি পড়ে ক্লাস 6-এ। রিমির বাবা রিক্সা চালায়, তাই খায়, সংসারের খরচ রিক্সা চালাই উনি বহন করেন। ওনাদের গ্রামে কোনো জমি জমা তেমন একটা নাই, শুধু ভিটিতে একটু জমি আছে, ঘর টর বাঁধা, আর পাশে কয়েকটা কলা গাছ লাগানো আছে। রিমি সিমির বাবা একদিন অসুস্থ হয়ে পড়লো, মানে বসন্তকালে তার বসন্তর একটা অসুখ আছে। সেই অসুখ হওয়ার পরে 10 দিন সে কাজ করতে পারলো না এবং শরীর অসুস্থ। তখন রিমির বাবা তার আশপাশের ভাই ব্রাদার থেকে কিছু টাকা পয়সা ধার করলো। ধার করার পরে ওই টাকা দিয়ে মোটামুটি সংসার চললো। পরে রিমি সিমির সামনে আবার সাময়িক পরীক্ষা, তৃতীয় সাময়িক পরীক্ষা, মানে লাস্টের যেই পরীক্ষাগুলো, কিছু টাকাও লাগবে। তখন রিমি সিমির বাবা আরও কিছু টাকা ধার নিল। ধার নেওয়ার পরে ওই মানুষের থেকে নেওয়ার পরে রিমি সিমির বাবা তো হিমশিম খেয়ে যাচ্ছে সংসার চালাইতে, মানে উনি অসুস্থ মানুষ। যাই হোক, উনি গ্রামের থেকে যার থেকে ধার কবজা টাকা নিছিল, ওরা তো রেডিও রয়েছে টাকাগুলো কখন দিব। এখন রিমিদের একটা কলা বাগান আছে, ওই কলা বাগানে কিছু কলা গাছ আছে, কলা হয়েছে। এই কলাগুলো বিক্রি করে ওদের ঋণগুলো পরিশোধ হবে। সামনে আবার ঈদের হাটে কলাগুলো বিক্রি করবে। আর রিমি সিমি ওদেরকে নিয়ে একটু ঈদের আনন্দ করবে আশা। রিমির বাবা তার বড় একটা মনের আশা যে এবার ঈদে আমরা বড় একটা মুরগি কিনে এনে আমরা ছেলে মেয়ে নিয়ে, মানে আমাদের মেয়ে এবং আমাদের ফ্যামিলি নিয়ে আমরা খুব একটা আনন্দের সাথে ঈদটা উদযাপন করব। এই মনের বড় একটা আশা, এই আশাটা রয়েছে। এখন ওই যে কলাগুলো আগামী বুধবারে বিক্রি করবে হাটে, কলাগুলো বাতি হয়ে গেছে। এখন কলা আগামী বুধবারে কাটবে। ধরেন আগামীকাল বুধবার, আজকে হলো মঙ্গলবার। তা আজকে মঙ্গলবার রিমি সিমির বাবা ভ্যান চালায় আসছে, এসে কিছু টাকা পাইছে, ওইটাতে বাজারঘাট করছে। আর ওই গ্রামে যারা টাকা পাবে এরা আগামীকাল ওদের কথা দিয়েছে যে আগামীকাল হাটের পরে আসিয়ে তোমাদেরকে টাকাটা বিকালে দিয়ে দেবো। এখন সবাই রয়েছে, আসিয়ে সকালবেলা উনরা বিকেলে খাবার টাবার খেয়ে রেডি হয়ে রয়েছে, কাজ বাজ শেষ করছে। তখন রাতের বেলা, রাত যখন হয় ঘুমিয়ে গেছে, ওদের
চোরেরা এসে রিমিসিমিদের যে কলা বাগান প্রায় 5 কাঁদি কলা ছিল, ওটা বিক্রি করে সব ঋণ শোধ হইতে পারত। এই চোরেরা এসে সেই 5 কান কলা কাটিয়ে নিয়ে গেছে, এমনকি গাছও কেটে নিয়ে গেছে সহ। রিমিসিমির বাবা ঘুম থেকে উঠে গোসল টোসল করে ভ্যান চালাইতে গেছে। ভ্যান চালায় এসে 100-150 টাকা পাইছে, নিয়ে চলে আসছে। এসে জিরে টিরে এখন কলা নিয়ে হাটে যাবে। কলা বাগানের রিমিসিমির বাবার আশা যে আমার 2টা মেয়ে, তাদেরকে একটু কাপড় চোপড় কিনে দেবো, ঈদের জন্য সিন্নি কিনবো, তারপরে ওই বড় একটা মুরগি কিনে আনবো, গ্রামে যারা টাকা পাবে ওই টাকাগুলো পরিশোধ করবো। এই বলে সে কলা বাগানের দ্বারা যে দেখে কলা গাছই নাই, কলা গাছগুলো কেটে কেটে নিচে ফেলাই রয়েছে, কলা নাই। ওখানে উনি ওদিকে দেখে ওনার মাথায় চক্কর 2 জায়গায় ফিট হয়ে পড়ছে। ফিট হয়ে পড়ার পরে লোকজন আসছে, দেখছে, ওনারা উঠে বাসায় নিয়েছে। কী হয়েছে? আমার কলা নাই, আমার কলা নাই। আমি এখন এই মানুষের বকায়াটা দেবো কীভাবে? মানুষের থেকে টাকা ধার দিচ্ছে কীভাবে দেবো, আর আমি কী করবো? মানে হতভম্ব হয়ে রয়েছে। পরে হুশ টুস ফেরছে। পরে উনি আর হাটে যাইতে পারে নাই, ওনার ওই ভ্যানটা নিয়ে চালাইতে গেছে। বিকেলবেলা আসছে, 100 টাকা হয়েছিল। পরে সবাই এসে যারা যারা টাকা পাবে, মানে তুই তো এমনি টাকা দিতে পারিস না, আর তুই আমাদের থেকে লোন নিয়েছিলি, টাকা ধার নিয়েছিলি, তোরে বলছিলাম না দিতে পারবি না, তুই বলছিস দিবি, এখন দে। কেউ এসে রিমিসিমিকে ঘরের ভিতর ঢুকে চাল টাল যা ছিল গড়ায় সব ঢালে নিয়ে গেছে। কেউ এসে আনাজ তরকারি যা ছিল তা নিয়ে গেছে। কেউ এসে নতুন কাপড় চোপড় যা ছিল সব নিয়ে গেছে। মানে ঘর সুরা। কেউ এসে একটা আলমারি ছিল সেটা নিয়ে গেছে। মানে যার কাছে যে টাকা পাবে সব ওইভাবে নিয়ে গেছে রিমিসিমিরা অন্য। পরে আগামীকাল যে ঈদের দিন, যখন ঈদ হয়েছে, ঈদে ফিরনি সিময় কিছুই আনতে পারে নাই, সবাই আনন্দ করতেছে ঈদে। আর রিমিসিমিরা কি মানুষের দিকে তাকায় তাকায় রয়েছে। আর রিমির বাবা কাঁদতেছে, রিমির মা কাঁদতেছে। তাহলে এই যে চুরি করার কুফলটা আমি বললাম, যে চুরি করে আপনি আনন্দ পাচ্ছেন, কিন্তু যাদেরটা চুরি করতেছেন তারা কত কষ্ট পাচ্ছে দেখেন। আপনাদের তো এই জ্ঞান নাই যারা চোর। এখন আমি আসি, যারা মুসলিম দাবি করে, যে কোনো ধর্মের দাবি করেন না কেন, বিশেষ করে আমি মুসলিম ধর্মেরটা বলতেছি, চোর কখনো বেচতে যাবে না। চোরের জন্য বেহেশত হারাম, গ্যারান্টি আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি। চোর কখনো বেচতে যাবে না, চোরের জন্য বেহেশতে হারাম। এবার আসি কোরআনে আল্লাহ পাক বলছে যে আমার কোনো বান্দার হক যদি তোমরা নষ্ট করো, তাই যে কোনো হক, মানুষের সম্পদ চুরি করে নাও, মানুষের সম্পদ নষ্ট করে নাও, যাই কিছু করো না কেন, মানুষের হক মানে মানুষেরটা না বলে যদি এই সম্পদ নিয়ে যাও, এটা চুরি করা হয়। আর চুরি করা মানে কি? হক নষ্ট করা। মানুষের হক নষ্ট করে আল্লাহ নিজেই তাকে ক্ষমা করবেন না, অতএব সে জাহান্নামী। এখন ধরুন উদাহরণস্বরূপ, আপনারা যে কেউ, ছেলে হন মেয়ে হন, ধরেন আমার গাছের থেকে একটা পেয়ারা চুরি করছেন, বা আমার গাছের পেয়ারা পাইকে তলায় পড়েছিল, আপনি ওই পেয়ারাটা চুরি করে খাইছেন বা না কুয়ে খাইছেন। পরবর্তীতে একদিন মারা যাবেন, কিয়ামত হয়ে যাবে। আর আপনি দুনিয়ায় থাকতে অনেক ভালো কাজ করছেন, নামাজ পড়ছেন, রোজা করছেন, মানুষের দান খয়রাত করছেন, হাজার হাজার কোটি টাকা দান করছেন, মানে দানবীর হয়েছেন, বড় বড় এমপি হয়েছেন, মানে সব কিছু হয়েছেন। কিন্তু ওই যে আমার পেয়ারা গাছ তলাতে আমার না কুয়ে খাইছিলেন চুরি করে, এখন কিয়ামতের ময়দানে হবে এজ বদলের দিন। ওই দিন সব বদলাই দেবে, মানে পরিবর্তন। আপনি জীবনে যত ভালো কাজ করছেন, যত নেকি করছেন, সব আমার আমল নামায় চলে আসবে। ওই যে পেয়ারা খাইছেন, ফেরেশতারা এর পরিবর্তে কি আমার পেয়ারা দর দিতে পারবেন না, আপনার জীবনের যত ভালো কাজগুলো আছে সব আমার দিয়ে দেবে প্রথম ধাক্কায়। আর আপনি আর কোনো চুরি করেন না, মাত্র জীবনে একটা চুরি করছেন, আপনার কথাই বলি। তখন আপনি চুরি, আপনার তো কোনো পাপও নাই আর নেকিও নাই। এখন আপনি বেহেশতের দরজায় যে উপরে থাকবেন, তখন বেহেশতের ফেরেশতারা বলবে যে নেকি ছাড়া আপনি বেহেশতে যাইতে পারবেন না। তখন আপনি কি করবেন? কারণ ফেরেশতারা তো লোভও দিতে পারে আপনারে। কারণ আপনি একটা নেকি যদি নিয়ে যাইতে পারেন তাহলে বেহেশতে যাইতে পারবেন।
তখন আপনি একটা নেকির জন্য চলে আসবেন আপনার কার কাছে? মার কাছে আসবেন প্রথম। মাকে বলবেন, মা মা তুমি আমাকে কত যত্ন করে আদর করে লালন পালন করছো, আমি তোমার ছেলে, তুমি আমাকে এই বিপদের দিন আমি বেঁচতে যাইতে পারতেছি না, আমার একটা নেকি দাও। আপনার মা আপনার দিকে তাকায় থাকবে, সর্বনাশ, আমি যদি এর নেকি, সে ভয় পাবে, মানে বিভিন্ন দিক দিয়ে ভয় পাবে। এর যদি পরিচয় দেয় তাহলে ও যদি কোনো অপরাধী হয় তাহলে ওরও সিলাই তো আমার জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য আপনার পরিচয়ই দেবে না। সে কইবে কি, আমার তো জীবনে বিয়েই হয় নাই, তা আমি ছেলে সন্তান পাইলাম কই? তুমি কোথার থেকে আইছো? যাও যাও যাও, তোমার চিনি না। তুমি যখন পরিচয় দিছো তো একটা কাজ করো, তুমি আমার যখন যেহেতু আমার ছেলে পরিচয় দিছো, তাই তোমার মা হিসেবে আমি তোমার কাছে একটা নাকি চাচ্ছি, তুমি আরও একটা নাকি দিয়ে যাও আমারে। উল্টো নাকি চাইবে। বাপের কাছে যাবেন, সেও মানা করে দেবো, সে বলে বিয়েই করে নাই। ভাই ব্রাদার কের কাছে যাবেন, সবাই উল্টো চাইবে আপনার কাছে নেকি, কিন্তু কেউ নেকি দেবে না। যখন একটা নেকি আনতে পারবেন না, পরে আবার বেহেশতের দূরে আসবেন। আসার পরে বেহেশতের ফেরেশতা নেকি পাইছো? না না না, নেকি পাইনি। তখন কী করা হবে? ওই বেহেশতের ফেরেশতারা কবে তোমার লোক আসতেছে। পরে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের রশি মশি যা কিছু আছে ওইগুলো নিয়ে আসবে, আইনি আপনারা জাহান্নামের শিকল দিয়ে বাঁধবে, বাঁধতে উল্টো ফিরে টানিয়ে আসলে নিয়ে যাবে। বিষয়টা বুঝছেন? তখন জাহান্নামের ফেরেশতারাকে যদি আপনি বলেন যে আমার তো কোনো পাপ নাই, আমারে নিচ্ছেন কে, তখন তারা কি উত্তর দেবে জানেন? তারা বলবে যে দুনিয়ায় তুমি হারাম, তোমরা কি শোনো নাই কোনদিন হারাম রক্ত মাংস বেচতে যাবে না? তাই তুমি পরের ওই যে পেয়ারা চুরি করে খাইছিলে না কই, ওটা তো হারাম খাইছো, তাই হারাম তোমার ওইটা খাইয়ে তোমার হারাম রক্ত হয়েছে তোমার গায়ে, তাই হারাম রক্ত মাংস বেচতে যাবে না, অতএব তোমার আত্মা দূষিত হয়েছ, তুমি দুজকে চলে যাও। তাহলে চোর কোনো অবস্থায় বেচতে যাবে না, চোরদের জন্য বেহেশত হারাম। হ্যাঁ, একটা অপশন আছে, আপনি যদি যার যারটা চুরি করছেন তারটা যদি যেভাবে চুরি করছেন তার মালগুলো ফেরত দিয়ে যদি ক্ষমা চাইতে পারেন, তাহলে ক্ষমা তো হবেই, ক্ষমা চাইলে ক্ষমা হবে। তা বান্দা যদি ক্ষমা করে দেয়, আল্লাহও ক্ষমা করে দেবে। ভাই, চুরি করা যাবে না কোনো অবস্থায়। আপনি চেয়ারম্যান আর এমপি হন, যাই হন না কেন, জনগণের হক মারার জন্য আপনার এই জায়গা আনে নাই। আপনার জনগণের সেবা করতে এসেছেন, সেবা করবেন, ফ্রি সেবা, টাকাও নেওয়া যাবে না, বেতনও নেওয়া যাবে না, ফ্রি সেবা করতে যদি পারেন তাহলে আপনি চেয়ারম্যান হইতে আসেন, তাহলে সব পাইবেন, অনেক সব। চেয়ারম্যান হওয়া মানে অনেক সবের কাজ। চুরি করা যাবে না।